আমাদের সময় ঘড়ির কাঁটা বিকেল 4টে ছুতে না ছুতেই বন্ধুর ডাক পড়তো বাড়ির বাইরে। খেলতে বেরোতে হবে যে। কত অপেক্ষা করে বসে থাকতাম এই খেলার সময়টুকুর জন্য। এখনকার ছেলে মেয়েদের সে অপেক্ষা আর নেই, বরঞ্চ তারা স্কুল থেকে ফিরে কম্পিউটার বা মোবাইলে গেম খেলতেই বেশি স্বচ্ছন্দ। আমাদের লুকোচুরি, রুমাল চোর, কুমিরডাঙ্গা, তালাচাবি, পাতা লুকোনো, ইচিং বিচিং, লালটুর ভাই পল্টু শুনে তো তারা হেসেই খুন। এগুলো নাকি স্মার্ট নয়, স্মার্টফোনের মতো বোরিং। আমাদের সময় বন্ধুর সাথে মেশার কোনো গণ্ডি ছিল না, অত স্ট্যাটাস মেনটেন করতে হতো না। এখন হয়। এখন আর লোকের বাড়িতে কাজ করে যার মা, তার সাথে অফিসে কাজ করে যার মা, তার ছেলের বন্ধুত্ব হয় না। আগে হতো। আগে আমরা ঘন্টার পর ঘন্টা বন্ধুর বাড়িতে বসে খেলতাম। এখন বাবা মা বলবে, তুই প্রতিদিন যাস, কই ও তো আসে না, ইগো প্রবলেম। তাই যে যার ঘরে শিশুরা বন্দি মোবাইল আর কম্পিউটার স্ক্রিনে। টিভিতে তো শুধু কার্টুন, তাই টিভিকেও অনেকে বোরিং ভাবছে, কারণ ওদের অপশানস চাই, অনেক অপশানস। এটা না ভালো লাগলে সঙ্গে সঙ্গে স্ক্রল করে অন্যটা। এরা অপেক্ষা করতেই জানে না, ধৈর্য ধরতেই পারে না। অবসর সময় কিভাবে কাটালে শিশু মনের বিকাশ ঘটবে, সে দায়িত্ব আমাদেরই নিতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের বাহ্যিক অভিজ্ঞতা থাকাও জীবনে ভীষণ দরকার, যেগুলো কম্পিউটার আর স্মার্টফোনের গেম থেকে শেখা যায় না। নিজের সমস্যা, নিজের আবেগ অনুভূতির সাথে অন্যের সমস্যা, তাদের অনুভূতির কদর করাও বাচ্চাদের শিখতে হবে। না হলে এই পৃথিবী দিন দিন আরও স্বার্থপর হয়ে উঠবে। আর বাবা মারা তো সবার আগে এটাই চায় না যে সন্তান একজন ভালো মানুষ হয়ে উঠুক।